ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে জ্যাকফ্রুট উইথ বিফ, একটা কাঁঠালের তরকারি। এটা অনেক প্রচলিত একটি রেসিপি, গ্রাম বাংলার, অনেক মজাদার এবং টেস্টি। তো এটি 4টি প্রসেসে এটি সম্পূর্ণ হবে। কাটিং প্রসেস একটি সুন্দরভাবে কাটতে হবে, হাতে যেন আঠা না লেগে থাকে, তার জন্য একটা কাগজ ইউজ করবেন। ছোট ছোট টুকরো করে নেওয়া লাগবে। এইভাবে আপনার সাইজটা দেখে রাখেন। সম্পূর্ণ কাঁঠালটা এইভাবেই প্রসেস করে কেটে নিতে হবে। অবশ্যই কাঁঠালটা কাঁচা থাকা লাগবে। আর এটি তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে তা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। আপনারা শুধু পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা যারা পাক করেন তারা তো জানেনই কতটুকু লাগবে। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর কাঁঠালটাকে হালকা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এই সব হচ্ছে রেসিপি। মশলা হচ্ছে মাংসের মশলাই। অতিরিক্ত এখানে যদি আমি ইউজ করছি তো কালো এলাচ একটা, এটা হচ্ছে ঘ্রাণের জন্য খুব ভালো। তো আপনারা এখানে আরও স্পেশাল কিছু মশলা আছে, সেগুলো ইউজ করতে পারেন, জয়ফল ইউজ করতে পারেন। তো সবগুলো উপকরণ আপনাদের সামনে ছবিতে এক এক করে দেখে নিন। মাংসগুলো কাঁঠালে যেভাবে কাটা হয়েছে সেভাবেই একটু সাইজ টুকরো করা হয়েছে। হাড়সহ মাংস নেওয়া হয়েছে। আর আমি মূলত মাংস পাক করলে প্রথমে ব্রেস্তা ভেজে নিই, পেঁয়াজটা। তাহলে মাংসের একটা অন্যরকম ঘ্রাণ আসে। তো তার জন্য আমি ব্রেস্তা ভাজা পেঁয়াজ এখানে নিয়ে এসেছি। আস্ত পেঁয়াজও আছে এখানে, বাটা রসুন আদা আছে পেস্ট করা, রসুন এমনিও দেওয়া আছে। তো চলুন এবার আমরা প্রথমে ব্রেস্তা ভেজে নিই। পেঁয়াজটা প্রথমে ব্রেস্তা ভেজে নিতে হবে। দেন গরুর মাংসটা প্রেসারে সব মশলা দিয়ে প্রেসারে সেটিকে সিদ্ধ করে করতে হবে। মাংসটা আমরা এখন প্রেসারে দিয়ে দিব। মিনিমাম 5 থেকে 7টা সিটি দিতে হবে যেন সম্পূর্ণ মাংসটা মজে আসে। এরপর মাংসটাকে কষে নিতে হবে। দ্বিতীয় প্রসেসে আমরা আবারও অন্য একটা কড়াইতে বেরেস্তা ভাজবো, কারণ এটাতে কাঁঠালের যে রেসিপিটা আছে সেটা
তৈরি করার জন্য। সেটাতেও সেই মশলাগুলো এক এক করে দিব। দেওয়ার পর হালকা পানিতে একটু ঝোল তৈরি করব। ঝোল তৈরি করার পর আপনার সিদ্ধ করা যে কাঁঠালটা আছে সেটা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। ব্যাস, এভাবে এটাও ভুনতে থাকবো, আবার ওইটাও ভুনতে থাকবো। যখন দুইটা মজে আসবে, আপনারা যখন পাক করবেন তখন দেখবেন যে দুইটা সুন্দর পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, দেখতে মনে হবে এটাও একটা মাংসের মতন। তো সেই সময় আপনারা দুইটাকে মিক্স করা লাগবে। মিক্স করে কিছুক্ষণ ভুনলে তেল বের হয়ে গেলে মনে করবেন এটা হয়ে গেছে। তো এই হচ্ছে, তাহলে আপনারা দেখতে থাকুন জিনিসটা কীভাবে রেসিপিটি তৈরি করা হচ্ছে। আমাদের এখানে সিটি দেওয়া শেষ হয়ে গেছে। প্রেশার থেকে নিয়ে দেখি অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেন হাড় থেকে মাংস সরে গেছে। তো আরও কিছুক্ষণ ভুনতে হবে। হ্যাঁ, আর কিছুক্ষণ ভুনলে মজে আসবে মাংসটা। আমরা এটা ভুনবো এবং ওই পাশে আপনার কাঁঠালের যে রেসিপিটি আছে সেটিও হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে আমরা দুইটা মিক্সিং করব। মিক্সিং করার পর আবার কিছুক্ষণ ভুনবো, যতক্ষণ না তেলটা বের হয়ে আসে এবং সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এই হচ্ছে আমাদের টেস্টি মজাদার কাঁঠালের তরকারি উইথ বিফ। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। অনেক একটা মজাদার খাবার, গরম ভাত বা সকালের পরোটার সাথে অনেক ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেভ অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। এটা অলরেডি হয়ে গেছে। আমার এখন পাত্রে নিলে দেখতে পারবেন এর আসল চেহারা। তো বন্ধুরা, ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা ফলের এই মৌসুমি করা শুধু করতে পারবেন, কারণ ফলটা পাওয়া যায়। কাঁচা ফল নিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।